রাত আনুমানিক 2:45। অন্যদিনের চেয়ে আজ মনে হয় একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করলাম। অন্যদিন 3টা বেজে যায় দোকান বন্ধ করতে করতে। আমি জগদীশ, পেশায় একজন কাপড় ব্যবসায়ী। বাজারে আমার একটা ছোট শাড়ির দোকান আছে। রাত 9টা-10টায় বাজারে সব দোকান বন্ধ হয়ে গেলেও আমি আমার দোকান খোলা রাখি। এর কারণ খুবই ব্যক্তিগত। 2 বছর কর্মচারী দিয়ে কাজ করিয়েছি আর নিজে বাড়িতে বসে আরাম, ফলে ব্যবসায় লালবাতি জ্বলে গিয়েছিল। এই 2 বছরে পথে বসার মতো অবস্থা হয়েছিল আমার, তাই সব কর্মচারীকে ছাঁটাই করে দিয়ে নিজেই দোকান দেখাশোনা করছি। এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। একজন কর্মচারী রেখেছি, তাকে সন্ধ্যার পরেই ছুটি দিয়ে দিই। দোকান বন্ধ করে দোকানের হিসাব নিকাশ সামলাতে হয়। বাড়িতে আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে। তারা রাত বিরাতে হঠাৎ কান্না করে অস্থির করে তোলে। ঠিক মতো হিসাব করা যায় না, তাই মধ্যরাত অবধি দোকানে থেকেই হিসাব করে যাই। আজ 6টা মাস এভাবেই চলছে আমার। প্রতিদিনের মতো নির্জনের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ গ্রামের মাছ বাজারের কাছে আসতেই একটা কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালাম। মাছ নিয়ে যান, মাছ, ইলিশ মাছ এনেছি, মাছ নিয়ে যান। আমি কান খাড়া করে বাজার থেকে ভেসে আসা কণ্ঠস্বর শোনার চেষ্টা করি। এত রাতে বাজারে মাছ বিক্রি করছে কে? আগে শুনেছিলাম রাতের বেলা বাজারে সবকিছু সস্তা সস্তা দিয়ে দেয়, কিন্তু এখন তো ভোর রাত। এই রাতে বাজারে কেউ মাছ বিক্রি করছে, এইটা বিশ্বাস করতে আমার খুবই কষ্ট হচ্ছে। বাজারের ভিতরে গিয়ে দেখি তো। বাজারের ভিতরে গিয়ে আমি কাউকেই দেখতে পাই না। নীরব নিস্তব্ধ বাজার, একটা জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। তাহলে মাছ নিয়ে হাঁকডাক করছে কে শুনি? তাহলে কি আমি ভুল শুনেছি? হতে পারে আজকাল কাজের চাপে মনটা বড় বেখেয়ালি হয়ে আছে। কোথাও ঘুরে আসলে মনে হয় ভালো হবে, বেড়াতে গেলে আবার দোকান বন্ধ রাখতে হবে। এই চিন্তায় আবার কোথাও যাওয়া হয় না। মনের ভুল ভেবে বাজার থেকে বের হয়ে গায়ের পথ ধরে হাঁটা ধরলাম। বাড়িতে গিন্নি আমার পথ চেয়ে বসে আছে। সকাল 8টায় আমি আমার দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কর্মচারীদের বিদায় করায় বিশ্রাম খুবই কম করা হয়। আমার এ নিয়ে গিন্নি আমার অনেক কথা শোনান। দিন দিন আমি নাকি অনেক কিপটে হয়ে যাচ্ছি। কাজের চাপে ঠিকমতো ঘুমানো, খাওয়া দাওয়া এইসব করছি না। কয়েকজন কর্মচারী রেখে তাদের দোকানের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য গিন্নি রোজ ঝামেলা করেন। কর্মচারী রাখলে যে পরে দোকান বেচে পালাতে হবে, সেটা আমি গিন্নিকে বোঝাতে পারি না। এখন শান্তিতে দুবেলা দুমুঠো খেতে পারছি, এটাই তার সহ্য হচ্ছে না। কেমন আছো হরিদাস? আপনার আশীর্বাদে ভালোই আছি মাস্টার সাহেব। তোমার শাড়ির দোকানে যাব ভাবছিলাম। হ্যাঁ বেশ তো, মেয়ের বিয়ে ঠিক হয়েছে মনে হয়। হ্যাঁ, আজই কথা পাকাপাকি হয়েছে, তাই বিয়ের শাড়ি কেনার জন্য তোমার দোকানে যাব ভাবছি। হ্যাঁ বেশ তো, আসুন না, আপনার মেয়ের জন্য আমি অনেক ভালো একটা শাড়ি দেখাবো। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে বাবা। রোজকার মতো দোকানের হিসাব ঠিকঠাক করে দোকান বন্ধ করে সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজ ভালোই বিক্রি হয়েছে। আতিক মাস্টার একাই 10টা শাড়ি নিয়েছে। আতিক মাস্টারের কাছে প্রাইমারি স্কুলে পড়তাম। লোকটা বড়ই ভালো মানুষ, আর তার শাড়ির দামও অনেকটা কম রেখেছি। মনটা আজ অনেক দিনের তুলনায় বেশ ভালো। 1 বছরে দোকান লাভ বেশি হলে এবার বাড়ির কাজ ধরবো। পাকা বাড়ি করার ইচ্ছা আমার বহুদিনের। আকাশ কুসুম চিন্তা ভাবনা করতে করতে আমি বাজারের কাছে চলে এলাম। আর তখনই সামনে তাকিয়ে হঠাৎ আমার গা ছমছম করলো। আমার সাইকেলের সামনে একটা বড় সড়ো গাছ পড়ে আছে। রাস্তার মাঝখানে গাছটা কে ফেলে রেখেছে? আজ তো কোনো ঝড় বৃষ্টি হয়নি, তাহলে এই গাছ রাস্তায় এলো কিভাবে? এ চোরের কাজ না তো? হয়তো এখন কোথাও ঘাপটি মেরে বসে আছে। আমি সাইকেল নিয়ে হাঁটা শুরু করি।
আর তখনই গতরাতের মতো কণ্ঠস্বর শুনতে পাই, একটা কর্কশ কণ্ঠস্বর। মাছ নিবে মাছ, ভোর রাতের ইলিশ মাছ, মাছ নিবে মাছ। আজও ঠিক বাজারের ভেতর থেকে মাছ বিক্রেতার হাক ডাক শুনতে পেলাম। আমার কেমন জানি খটকা লাগছে। পরপর 2 দিনে তো আমি ভুল শুনবো না। বাজারের ভিতরে গিয়ে দেখি তো। সাইকেল নিয়ে হেঁটে হেঁটে আমি বাজারের ভেতরে চলে এলাম। কাছে যেতেই দেখতে পেলাম একটা লোক সামনে কিছু মাছ নিয়ে বসে আছে। মাছগুলোর দিকে ভালো করে তাকাতেই আমার চোখ চট করে কপালে উঠে গেল। এ তো দেখি ইলিশ মাছ। কি আজব ব্যাপার, ভোর রাতে এ বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। ইলিশ দেখে জিভে জল চলে আসলো। বহুদিন ইলিশ খাই না। এই ইলিশ বাড়িতে নিয়ে গেলে গিন্নি অনেক খুশি হবে। এত রাতে মাছ নিয়ে বসে আছে, নিশ্চয়ই বেচারার বিক্রি হয়নি সারাদিন। হবে কি করে? আকাশ ছোঁয়া দাম চাইলে সাধারণ মানুষের আর কেনার সামর্থ্য থাকে নাকি? এত রাতে মাছ বিক্রি করছেন চাচা, তাও আবার ইলিশ মাছ? রাতেই তো মাছ বেচা মজা। তাই নাকি? ইলিশ কত করে? মনে হচ্ছে পচা মাছ। না না, পচা না, একদম টাটকা, একটু আগেই ধরে আনছি। দেখুন চাচা, মিথ্যা বলবেন না। এত রাতে মাছ ধরে বিক্রি করছেন, এটা বিশ্বাস করার মতো না। কম করে কত পারবেন সেটা বলুন। দামে মিললে আপনার থেকে কয়েকটা মাছ আমি কিনবো। এই মাছের অনেক দাম, দেখতেছ না, একদম টাটকা। মাছ বিক্রেতার কথা আসলে সত্যি। মাছগুলো একদম ফ্রেশ মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে চাচা, দাম বলুন। এই মাছ নিতে হলে তো জীবন দিতে হবে। মাছ বিক্রেতার কথা শুনে আমার চোখে মুখে একটা ভয় ফুটে ওঠে। মানে জীবন দিতে হবে মানে? মানে তুই আজকে বাড়ি ফিরতে পারবি না। তোকে আমি অনেক দিন থেকে ধরার চেষ্টা করতেছি। কি বলছেন চাচা আপনি এসব? মাছ নিবি না? ইলিশ মাছ। না না না, মানে আমার মাছের দরকার নেই, আমি যাই। আজকে তুই যেতে পারবি না, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। মাছ বিক্রেতার কথায় আমার প্রচণ্ড ভয় হতে শুরু করে। মনে হচ্ছে আমি খুব বাজে কিছু খপ্পরে পড়ে গেছি। তার হাত থেকে আজ আমার নিস্তার নেই। নে, ইলিশ মাছ নে। তুই মাছ খাবি, আমি দেখবো তোকে। হা 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 হা। মাছ বিক্রেতার এমন হাসির শব্দ আমার বুকে হাতুড়ি পিটার মতো শব্দ শোনাচ্ছিল। কি ভয়ঙ্কর সে হাসি! মুহূর্তেই মাছ বিক্রেতা ভয়ঙ্কর রূপ ধারণ করলো। সারা শরীর কাটা দিয়ে উঠল আমার। কি ভয়ানক চাহনি! চোখগুলো টকটকে লাল, বড় বড় ধারালো দাঁত, শরীরে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হয়ে পড়ছে। ভয়ঙ্করের রূপ দেখে আমার মুছে যাওয়ার মতো অবস্থা। ভয়ে আমি চিন্তা শক্তি হারিয়ে ফেলেছি। কি করব বুঝতে পারছি না। পাগুলো যেন মাটির সাথে আটকিয়ে আছে, নড়বার শক্তিটুকু নাই। এই বাজারে প্রতি রাতে মাছ বিক্রি করি, টাটকা মাছ, ইলিশ মাছ। ইলিশের ঘ্রাণে যে একবার আমার দোকানে আসে তার প্রাণ আমার হাতেই যায়। তুইও মরবি। না, আমি মরতে চাই না, যেতে দাও আমায়। ভয়ে আমি সাইকেল ফেলে রেখে দৌড়ে পালাই। যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে। দৌড়াতে দৌড়াতে আমি আমার বাড়ির আঙিনায় এসে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আর কিছুই মনে নেই। সকালে চোখ মেলে আমি নিজেকে আমার খাটে দেখতে পাই। রাতের সব ঘটনা আমার মনে পড়তে থাকে। মুহূর্তে আমার শরীর শিউরে ওঠে। রাতের ঘটনা মনে করে আমি আমার বউকে আর এক মুরব্বিকে সব ঘটনা খুলে বলি। হ্যাঁ, প্রায় ভোর রাতে ওই মাছ বাজারে মাছ নিয়ে একটা বুড়ো লোক বসে। ওই বুড়ো লোকটার নাম জগদীশ। আজ থেকে 6 মাস আগে ওই বাজারে মারা যায়। কি করে মারা যায় লোকটা? শুনেছি বাজারে এক লোকের সাথে তার খুবই ঝগড়া হয়, তাই রাগের মাথায় নিজের গলায় ছুরি বসিয়ে দেয়। কি মর্মান্তিক মৃত্যু রে ভাই! হ্যাঁ, তারপর থেকে প্রায়ই মানুষ ভোর রাতে বাজারের রাস্তা দিয়ে হাঁটলে মাছ বিক্রির হাক ডাক শোনে। যারা সে ডাক শুনে বাজারে যায় তারাই জগদীশের হাতে প্রাণ হারায়। এই জন্যই তোমায় বলি রাত বিরাতে বাইরে থেকো না। গ্রামের অবস্থা ভালো না। ভোর রাতে ভূত প্রেতাত্মারা ওত পেতে থাকে। তুমি তো আমার কোনো কথাই শোনো না। এখন শুনবো বউ, তোমার কথা না শুনে বড্ড ভুল করে ফেলেছি। আরেকটু হলে আমার প্রাণ হারাতে হতো প্রেতাত্মার হাতে। রাতের ঘটনা আমি কখনোই ভুলতে পারবো না। ভয় ও আতঙ্কে 7টা দিন আমি জ্বরে কাতরাতে থাকি। সুস্থ হওয়ার পর আমি আবারও দোকানে বসি। বিকাল হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে বাড়ি চলে আসি। রাতের বেলায় ভুলেও আমি ওই মাছ বাজারের আশেপাশে যাই না। আমার মনে হয় জগদীশ এখনও ইলিশ মাছ সামনে নিয়ে বসে আছে আমার অপেক্ষায়।
সেদিন রাতে না মারতে পারার ক্ষোভ তার ভিতরে এখনো আছে আমার জন্য। বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করো।